গুড মর্নিং ফ্রম জয়ভিলি। আজকে স্কুল ছুটি থাকলেও আমি কিন্তু আজকে রোজকার মতো নর্মাল টাইমে ঘুম থেকে উঠে পড়েছি। গিজারের সুইচটা অলরেডি অন করে এসেছি। তোমাদের সাথে একটু কথা বলি, চটপট আগে স্নানটা সেরে নেব। চলো আগে একটু বাইরে গিয়ে দেখে নিই আজকের ওয়েদারটা কেমন। এখন তো দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে না, আকাশে অল্প একটু আধটু কালো মেঘ আছে, কিন্তু এখনই বৃষ্টি আসার সম্ভাবনা নেই। যদিও এটা তো সবাই জানে যে এখন না এলেও বৃষ্টি আজ হবেই। আজকের দিন আর বৃষ্টি হবে না এটা হতে পারে না। আর আজকে ভীষণ স্পেশাল একটা দিন। বলে তো আজকে কি? আজকে রথ। আর রথের দিনে বৃষ্টি হবে না এটা হয় না, প্রতি বছর আজকের দিনে বৃষ্টি হবেই। আজকের পরিবেশটা না বড্ড শান্ত, স্কুলের ছুটি, তাই রাস্তাঘাটে তেমন কোনো কোলাহল নেই। রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না, দু একজন মানুষ নয় বাইকে, স্কুটারে অথবা অটোতে কিংবা টোটোতে। নাহলে অন্য দিনই রাস্তায় না স্কুলের ছেলে মেয়েদের যাওয়া আসা সকাল থেকেই শুরু হয়ে যায়। আগে কখনো এই রথের দিনটাকে আমি খুব স্পেশালভাবে সেলিব্রেট করিনি। ওই বিকেলে একটু রথ দেখতে যাওয়া অথবা রথের মেলায় যাওয়া আর সবাই মিলে একসাথে পাঁপড় ভাজা জিলিপি খাওয়া, এইটুকুই ছিল স্বাদ। কিন্তু এবারে আমার ইচ্ছা আছে আজকে রথের দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করার। গৃহপ্রবেশের দিন আমার জগন্নাথ দেবকে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, তাই ওনার জন্য আজকে একটু কিছু স্পেশাল করব এটা ইচ্ছা আছে। তাই জন্যেই সকালটা একটু তাড়াতাড়ি করে শুরু করেছি। আর একদম কথা বাড়াবো না, চটপট আমি স্নান সেরে ছেলে মেয়েকেও ঘুম থেকে ডেকে দেবো, ওকেও উঠিয়ে দেবো। ঘরদোর সাজানোর দায়িত্ব আমি ওকে দিয়েছি, আর রান্নাবান্নার দিকটা আমি সামলে নেবো। আর ছেলে মেয়ে আছে সারাদিন হই হই করে আমাদেরকে ব্যস্ত রাখার, মাতিয়ে রাখার। তাহলে চলো সঙ্গে থাকো আমার সাথে, দেখতে থাকো আমার চ্যানেল অলওয়েজ ব্যাকপ্যাকার্স। আমাদের দরজার সামনেটা খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলের মালা দিয়ে সাজানো হয়ে গেছে। ঠাকুরের সিংহাসনটাও সাজানো কমপ্লিট করে ফেলেছে। এই সাজানোর দিকে না ও ভীষণভাবে পারদর্শী। চটপট করে খুব অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে ফেলতে পারে, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। যাই হোক, তাড়াতাড়ি করে আমি সকালবেলার পুজো সেরে ফেলেছি। স্নান টান যেহেতু হয়ে গেছে আজকে সকাল সকাল, তাই জন্য পুজোটাও সকাল সকালই সেরে ফেললাম। আমার জগন্নাথ দেবও কিন্তু সেজেগুজে একদম রেডি, তাই তাড়াতাড়ি করে ওনাকে অল্প একটু সকালের খাবারের আয়োজন করে আমি চটপট চলে এসেছি রান্নাঘরে জগন্নাথ দেবের দুপুরের ভোগের আয়োজনের জন্য। আজকে জগন্নাথ দেবের দুপুরের ভোগের মেনুতে রয়েছে 5 রকম ভাজা আর খিচুড়ি। একা মানুষ, আমি একা হাতে সবটা সামলাই, তাই জন্য খুব সামান্য যতটুকু সম্ভব সেটুকুই আয়োজন করেছি। তাও মোটামুটি সব ভাজাই কমপ্লিট, খালি এই বেগুনটা ভাজছি আর কুমড়ো ভাজলেই ভাজা শেষ হলেই খিচুড়ি বসিয়ে দেবো। আচ্ছা, আজকের খিচুড়ি আমি জানি না কতটা পারবো, কিন্তু চেষ্টা করছি। যেটা আমরা সবাই জানি, তোমরাও নিশ্চয়ই জানো, কর্মাবাইয়ের খিচুড়ি বলে যে গল্পটা প্রসিদ্ধ, সেই কর্মাবাইয়ের খিচুড়ির যে রেসিপি, সেই রেসিপি আমি করার চেষ্টা করছি। হয়তো হয়তো কেন, অবশ্যই ওনার মতো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করছি যাতে জগন্নাথ দেবের পছন্দ হয়। সেই জন্য কেউই বসে নেই, সবাই ব্যস্ত। আমার মেয়েও ঠাকুরকে যে ভোগ লাগাবো কলা পাতা সুন্দর বাটির শেপে কেটে বাটির মধ্যে দিতে ব্যস্ত। আজকে সকাল থেকেই টিপ টিপ করে সমান নিয়ে বৃষ্টি পড়ে চলেছে। কাচাকুচি কমপ্লিট হয়ে গেলেও একটাও কাপড় মেলতে পারিনি। আকাশে এই আলো ফুটছে, আবারও বৃষ্টি চলে আসছে। কথা বলতে বলতে আমার খিচুড়িও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব আর নারকেল কুড়ো, ব্যাস। তারপর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেই গরম গরম জগন্নাথ দেবকে পরিবেশন করে দেবো। লাইট কি আর জ্বালাবো? আমার বন্ধ করবো?
আজকে দুপুরে আমরা এইরকম ভোগ নিয়েছি, ভোগ খেয়েছি। আমরা অ্যাকচুয়ালি ভোগ তো ঠাকুরকে দেওয়া আছে, ওটা আমরা এখনো নিইনি, মানে আমরাও খাবো ঠাকুরও খাবে, সেইভাবে আমাদের চিন্তাধারা। আর আমরাও সেই একই খাবারই খাচ্ছি। আজকে আমরা ডাইনিং টেবিলে না বসে এখানে টি টেবিলে খাচ্ছি, মানে ওখানে তো আমরা মাছ মাংস খাই, সেই জন্য এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি। আমাদের মনের থেকে আমরা সেই ফিলিংসটা আমরা আমাদের সেই প্লেটও আজকে ইউজ করিনি, কাগজের থালায় খাচ্ছি, যতটা সম্ভব চেষ্টা করেছি করতে। আমাদের মনের থেকে সেই ফিলিংসটা যে আমরা বসে ভোগ খাচ্ছি। যাই হোক, মোটামুটি সুষ্ঠুভাবেই আজকের সকালের পর্ব শেষ হলো। লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকেল হতেই একদম পরিপাটি করে সেজেগুজে আমরা চার মূর্তি চলে এসেছি নিচে। আমাদের সোসাইটি থেকে আজকে রথযাত্রা পালিত হবে। জয়ভিলিতে মোটামুটি 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের শিফটিংয়ের পর এই প্রথম অনুষ্ঠান রথযাত্রা। যদিও এর আগে যখন লিলুয়ায় থাকতাম, জয়ভিলিতে আমাদের ইন্টেরিয়রের কাজ চলছিল, তখন 31st নাইটে একবার, শ্যামাবার কীর্তনে একবার আমরা জয়ভিলির সেলিব্রেশনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু এখানে থেকে এইবার ফার্স্ট। তাই এখানে রথযাত্রা ঠিক কীভাবে পালিত হয়, সবাই কতটা আনন্দ করে, এটা দেখার জন্য আমরা একদম ভীষণভাবে উৎসুক। সোসাইটি থেকে বড় বড় রথ বেরোলেও আমার কিন্তু পছন্দ হয়েছে ছোটদের সাজানো এই ছোট্ট ছোট রথগুলো। এই রথযাত্রা উপলক্ষে সবকটা টাওয়ার থেকে প্রচুর লোকজন জমায়েত হয়েছে একসাথে। সকলের সাথে পরিচয় হচ্ছে, আমার ছেলে মেয়েও ভীষণ মজা করছে। সকলের সাথে হই হই করতে করতে কখন যে ঘড়িতে 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। একদম আর হাতে সময় নেই, চটপট ফিরে যেতে হবে ঘরে, কারণ সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে। তাই সকলকে জয় জগন্নাথ জানিয়ে আমি যাচ্ছি এখন ঘরের দিকে। আমাদের এখন জগন্নাথ দেবের রাত্রের ভোগের আয়োজন চলছে। লুচির দায়িত্বে আমি, আর সুজি বানাবার দায়িত্বে আমার বর। জগন্নাথ দেবের ভোগ একদম প্রস্তুত। আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি। এরপর আমরাও রাতের খাওয়া দাওয়া সেরে চটপট শুয়ে পড়বো। তাই তোমাদের সাথে এরপর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি।